দার্জিলিং এ তো দ্বিতীয় দিনটা আমরা বাইক রাইডের সাথে খুব এনজয় করেছি, বাট এবার হচ্ছে ডে 3। দিনের শুরুতে চলে এসেছিলাম মল রোডে। এখানে ফিয়েস্টাতে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেবো বলে ঠান্ডার মধ্যে প্রথমেই দিনের শুরুটা করেছিলাম গরম গরম কফি দিয়ে। বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে কফিটা তো এনজয় করছিলাম, বাট এখানের মেইন যেটা ছিল ব্রেকফাস্টে প্ল্যাটার। ফার্স্ট টাইম চিকেন সসেস ট্রাই করলাম আর রিয়েলি ইট ওয়াজ ভেরি গুড। ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম দার্জিলিং স্টেশনে। দার্জিলিং এর অনেক বড় একটি ঐতিহ্য স্টিম ট্রেন রাইড। এই রাইডে যদি তুমি স্টিম ইঞ্জিনের ট্রেনের টিকিট বুক করো তাহলে ১,৫০০ টাকা, আর নর্মাল ডিজেল ইঞ্জিনের ১,০০০ টাকা। প্রথমে দার্জিলিং স্টেশন থেকে চলে এসেছিলাম বাতাসিয়া লুপ। এখানে মাত্র ৫ মিনিটের হল্ট নিয়ে আমরা তারপর চলে আসি ঘুম স্টেশনে। ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড ৭,৪০৭ ফিট উচ্চতায় এই রেল স্টেশনটি অবস্থান করে। এখানে ঘুমস মিউজিয়ামটা ভালো মতন ঘুরে ফিরে তারপর আমরা আবার চলে আসি আজকে লাঞ্চ সারতে কুঙ্গা রেস্টুরেন্টে। ছোট্টর মধ্যে এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, আর আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো, তার সাথে চিকেন ওয়ান্টন স্যুপ এবং মিক্সড ফ্রাইড রাইস। প্রত্যেকটা আইটেম কোয়ালিটি অ্যান্ড টেস্ট ওয়াইজ A1 ছিল। আর এখানের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর আমরা চলে গেছিলাম হোপ গ্লিনারিসে। লাঞ্চ সেরেছিলাম, এবার হচ্ছে ডিনারের পালা। এখান দিয়ে কিছু বেকারি আইটেমস খাবো বলে এসেছিলাম, বাট ফার্স্টেই এখানে ট্রাই আউট করেছিলাম এখানকার কফি, তার সাথে ডোনাট এবং তিরামিসু। আমি আজকে প্রথমবার তিরামিসুটা ট্রাই করলাম, আর রিয়েলি তিরামিসুটা এত সুন্দর ছিল যে কি আর বলি। আজকের দিনটা তো ঘোরাঘুরির সাথে অনেক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ডে 4 দেখতে হলে অবশ্যই ফলো করে নিও।